আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকেও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে। আজ যেহেতু শুক্রবার, সারাদিন কী করি, কী খাই, কী রান্না করি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি সুন্দর একটা সকাল নিয়ে। তো সকালে মানে দুপুরের টাইম, তো আজকে রান্না করছি হচ্ছে সকাল দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করছি হচ্ছে বিরিয়ানি। তো রেসিপিটি কীভাবে রান্না করি সব কিছুই থাকবে ভিডিওতে, দেখতেই পাচ্ছেন। মানে মশলা সব কিছু দিয়ে কষানো হচ্ছে। এখানে হচ্ছে মানে মুরগির মাংসগুলোকে ভেজে কড়াইতে রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষানো লাগে, কারণ মশলাটাই হচ্ছে মেন। মশলাটা না কষালে একদমই মজা হবে না। মশলাটা অনেকক্ষণ ধরে মানে কষানো লাগে। আর এখানে হচ্ছে মুরগির মাংসগুলোকে কড়া করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পলার চাল, আর হচ্ছে পলার চালে দেওয়ার জন্য মানে গরম পানিও করা হয়েছে। আর এখানে তো মশলাটা কষানো হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষানো লাগে। তো এখানে মাংসটা কষাচ্ছি, আর এখানে মুরগির মাংসগুলো তো অলরেডি ভেজে রেখে দিয়েছি। আর পোলাও চাল তো এখনও ধোয়া হয়নি, ধোয়া হলে অবশ্যই দেখাবো। আর বাইরের মানে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, মানে একদম রৌদ্র একটা আবহাওয়া, একটু গরম ঠান্ডা সব কিছু একদম মিক্সে। আর মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর পরে এখানে কিন্তু আমি মুরগির মাংসগুলোকে ভেজে এখন মাংসতে দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে ভালো করে এখন আবারও মশলাতে কষানো লাগবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে। আর এখানে হচ্ছে মাংসগুলোকে একদমই অনেকক্ষণ ধরে কষানো লাগবে, যেভাবে হচ্ছে আমরা মশলাটাকে কষিয়েছি এভাবে হচ্ছে। তো মাংসটা কিন্তু কষানো শেষ, এখন হচ্ছে মানে পলার চালগুলোকে ধোবো। আর সাথে সাথে দেখেন আমাদের ওই দিক দিয়ে বাহিরের আবহাওয়াটা একদম মাশাআল্লাহ, একদম বললামই তো, একদম গরম গরম রৌদ্র শুষ্ক, একদম শুকনো মৌসুম। আর সকালবেলা তো জানেনই খড় সব কিছু গোছানো আমাদের হয়ে যায়। খড় না গোছালে তো একদম শরীরে ভারী হয়ে থাকে। সব ঘর গোছানো, ঝাড়ু দেওয়া হইতে সব কিছু আমরা শেষ করে নিই একদম সকাল হইতে। তারপর একটু 11টা, 11:30 থেকে 10টার থেকে আমরা হচ্ছে রান্না শুরু করি। এখানে দেখেন মাংসটাও কষানো শেষ। এখন হচ্ছে পোলাওটাও আমরা দিয়ে দিলাম, যেহেতু আজকে বিরিয়ানি রান্না হবে। অবশ্যই জানেন বিরিয়ানিতে তো মুরগির মাংস দেওয়াই লাগে। আর এখানে মুরগির মাংস দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেল। এখন চাউলও দিয়ে দিলাম, পোলার চাল দেওয়ানোর পরে এটাকেও কতক্ষণ কষানো লাগবে, মানে বোঝা গেল সব কিছুই কষানোর উপরে নির্ভর। যত কষাবো এতই রান্না একদমই মজা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন পোলাও চালগুলোকে একদম ভালো মতো কষানো হবে। আর আমাদের কষানো হতে হতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এদিকে কিন্তু আমাদের কষানো শেষ। এখন হচ্ছে নিয়ে পানি দিলে সিদ্ধ হওয়া লাগবে। এখন হচ্ছে সিদ্ধ হওয়া বাকি। এখন হচ্ছে পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পানিটা দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলে আমাদের বিরিয়ানি হয়ে যাবে। যতক্ষণ ঢাকনা দেবো মানে এখন পানিটার উপরে নির্ভরশীল। পানিতে ঢাকনা দিয়ে রাখার পরে কতক্ষণ এসে দেখবো, লাড়া দিব, মশলা দেবো। আর এখানে হচ্ছে একটুখানি জিরের গুঁড়া মেবি হয়, আমি জানি না। ও বিরিয়ানি মশলা, যেটা মেন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেটা ছাড়া তো বিরিয়ানি একদমই। এই বিরিয়ানি মশলা দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেওয়া লাগবে। আর এখানে দেখেন বিরিয়ানিও ঝোলের পানি দেওয়া শেষ। এখন হচ্ছে বিরিয়ানিটা একটু ঢাকনা দিয়ে এবার হচ্ছে যতক্ষণ রাখবো আর কি। এখন বিরিয়ানিটা ঢাকনা দেওয়ার পরে একটু একটু করে লাড়া দিয়ে দেখা লাগে। আর এখানে হচ্ছে কিছু নাস্তা আনা হয়েছে। এখানে হচ্ছে কেক, বিস্কিট, তারপরে হচ্ছে পাউরুটি, আম, মানে 3-4 রকমের নাস্তা আনা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ঘর তো একদমই গুছানো শেষ। আগেই বলে রাখলাম আমাদের সকালবেলা ঘর না গোছালে একদমই ভালো লাগে না। আর এখানে কিছু বিস্কিটও আনা হয়েছে সকালবেলা বিকেলবেলাতে নাস্তা হিসাবে। একটা বিস্কিট খেলে একদম পেট ভরে যায়। আর এদিকে দেখুন আমাদের বিরিয়ানির কী অবস্থা, বলক কিন্তু এসেই পড়েছে। ঢাকনা দিয়ে রাখতে খুবই তাড়াতাড়ি বলক এসে পড়ে।
আর এখানে বলক আসাতে আমরা একটু নাড়া দিয়ে দিব, না হলে নিচে দিয়ে লেগে দিলে একদমই বুঝতে পারেন কী অবস্থা। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিব, মানে কতক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানি একদমই আমাদের শেষ রান্না। আর মাশাআল্লাহ চেহারাটাও অনেক সুন্দর হয়েছে, খেতে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো রিভিউটা কেমন। এদিকে বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে, এখন জাস্ট আপনাদেরকে খেয়ে রিভিউটা জানানোর বাকি আর কি। বুঝতে পারছেন, চেহারা দেখেই বুঝছেন বিরিয়ানিটাকে আজকে মজা হবে নাকি কেমন হবে, অবশ্যই রিভিউটা আপনাদের সাথে বলবো। আর এই যে দেখুন আমাদের একদমই বিরিয়ানি প্লেটে নিয়ে নিচ্ছি, এখন জাস্ট আপনাদেরকে খেয়ে বলবো বিরিয়ানিটা কেমন হয়ে আছে। আর এখানে মানে কালকে রাত্রে হচ্ছে লিচু আনা হয়েছে, আর এখনকার লিচুগুলো একদম বেরিয়েছে তো একটু টকটক লাগে, আমার ভালোই লাগে। আর ওই যে দেখালাম আমগুলো কিন্তু কেটে নিয়েছি, খাওয়ার পর অবশ্যই ফল খাওয়ার জন্য, তার জন্য আমরা ফল খাই। এদিকে আম লিচু নেওয়া হয়েছে, এদিকে ফল লিচু আমার সবাই একদম ভাগযোগ করে খায়, ভালোই লেগেছে খাওয়ার পরে। আমটা তো ভারী মিষ্টি, আর লিচুটা একটু হচ্ছে টক টক, যেহেতু প্রথম বের হয়েছে টকে হবে। আর এখানে তো আমাদের ঘর গোছানো একদমই শেষ। আর এই যে দেখুন আমাদের সামনের রুমও কিন্তু এখনও গোছানো হয়ে গেছে, একদম ঘর কোরানো সব কিছু আমরা সকালবেলার মধ্যে শেষ করে ফেলি। আর এখানে তো দেখতে পেয়েছেন আমগুলো কাটলাম, এখন আরও কেটেছি, কিছুটা কাটার পর আপনাদেরকে দেখালাম। আর উপরে দেখুন কত সুন্দর আমরা ফুলগুলোকে, আমাদের হচ্ছে কিছু ফুল দেখলাম, অনেক সুন্দর ফুলগুলো আপনারা দেখেছেন। আর এই যে দেখুন আমাদের ছোটো সোনামণি ঘুমাচ্ছে, আর এই যে দেখেন আমাদের বাবাটা কত সুন্দর করে ঘুমাচ্ছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন কমেন্টে, মাশাআল্লাহ ছাড়া। আর কালকে তো ওকে টিকা দেওয়া হয়েছে, বেশ ও কান্না করেছে। আর আপনাদের সাথে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। আর আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের থেকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই বলবেন। আল্লাহ হাফিজ।